আজকে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে, জামাত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে, বিএনপির সাথে সংলাপ করা হচ্ছে। আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধিত দল আরো আছে কিনা? কথা বলতে লাগেন আপনারা, বাংলাদেশের নিবন্ধিত দল আরো আছে কিনা? আমরা যখন গণজমায়েত করতে গেলাম, আমরা সরওয়ার্দী উদ্যানে করতে চেয়েছি, আমাদেরকে পারমিশন দেওয়া হলো না। এরপরে দেওয়া হলো গোলাপবাগ মাঠে, আবার শুনতে পেলাম এটাও দেওয়া হচ্ছে না। লাস্টে দেওয়া হলো কোথায়? প্রেস ক্লাব চত্বরে। এটা তো কোনো রাজনৈতিক ইস্যু ছিল না। প্রত্যেক দলের উচিত ছিল আমাদেরকে সহযোগিতা করা, প্রতিবাদ করা এবং জাতিসংঘকে দাবি দেওয়া। আমাদের সাথে এমন আচরণ করা কেন হলো? আমি এই দেশের যিনি সেনাবাহিনীর প্রধান এবং যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, সুন্নি জনতার সাথে বৈষম্যতা কেন? আপনারাই তো বৈষম্যতা বিরোধী আন্দোলন করছেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করেছি, কিন্তু আন্দোলনের ক্ষেত্রে জামায়াতকে দেওয়া হলো, মাঠ দেওয়া হলো, সহযোগিতা করা হলো। ঠিক আমাদের পরেই যারা কওমি আছে এদেরকেও মাঠ দেওয়া হলো। এমনকি ধর্ম উপদেষ্টা উনি মানুষকে উৎসাহিত করলেন, কিন্তু মাঝখানে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল, আমরা কোনো আমাদের পক্ষে দাঁড়ানি করি না, বিএনপির দাঁড়ানি আমরা করি না। এই হাটহাজারী মাঠ স্কুল প্রমাণ, হাটহাজারী হাই স্কুল মাঠে তৎকালীন আমাদের ইসলামী পঞ্চায়েত চেয়ারম্যান আল্লামা জলিল সাহেব একটা স্লোগান দিয়েছিলেন, কি? নৌকা নাঙ্গল দানের শীষ। এটা আমাদের চেয়ারম্যানের স্লোগান, নৌকা নাঙ্গল দানের শীষ, সব সাপের একই বিষ। তাহলে তো স্পষ্ট হয়ে গেল আমাদের চেয়ারম্যানরাও তো, আমরা কোন দলের পক্ষে আমরা দালালি করিও নাই, পক্ষে বলিও নাই। আবার এখানে এসে তো তামাশা কেন? আজকে আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্র নিয়ে কি করবে না করবে, জামাত ইসলামের সাথে সংলাপ করা হচ্ছে, বিএনপির সাথে সংলাপ করা হচ্ছে। আমি স্পষ্ট প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের রাজনৈতিক নিবন্ধিত দল আরো আছে কিনা? কথা বলতে লাগেন আপনারা, বাংলাদেশের নিবন্ধিত দল আরো আছে কিনা? এদেরকে ডাকা হলো না কেন? বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন, বৈষম্যতা আপনারাই সৃষ্টি করছেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আমাদের সামরিক বাহিনীর আর্মির প্রধান জনাব ওয়াকারুজ্জামান মহোদয় উনি বলছিলেন, আজ থেকে সমস্ত জিম্মাদারি আমার। তা আপনি যাদের সাথে সংলাপ করলেন, ওখানে কি বাংলাদেশের নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল? এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, ওনার কাছে আমি প্রশ্ন করলাম, আপনি যাদেরকে সংলাপ করছেন, হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে করতে হবে, রাষ্ট্রের প্রয়োজনে করতে হবে, কিন্তু এই দেশের নিবন্ধিত রাজনৈতিক দল আরো আছে তো, ওদেরকে ডাকা হলো না কেন? ওদেরকে ডাকা হলো না কেন? এবং সংবিধানের কত নম্বর দ্বারাই লেখা আছে এদেরকে ডাকা হবে না? সংবিধানে কোথায় লেখা আছে? আসলে বাংলাদেশে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত আমরাই হলাম বৈষম্যতার শিকার, ঠিক কিনা ভাইরা আমার? হয়তো আপনারা মনে কষ্ট নিচ্ছেন, এগুলো অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, অনেক আন্দোলনের পরে মামলা নিয়েছে, কিন্তু এখনো এটা লোক দেখানো মামলা নিয়েছেন, এখনো পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয় নাই। আজকের মাহফিল থেকে বলা হচ্ছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক।
কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য আমি কেন যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করছি, আমি কেন মাদকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি, এই জিনিসটা তুলে ধরার জন্য আমি কথা বের করেছিলাম। বক্তব্যটা আমাদের ভিন্ন পথে চলে গেছে, এই জন্য খুবই দুঃখিত। যৌতুক প্রথা এটা বাংলাদেশের আইন মোতাবেক যৌতুক প্রথা সম্পূর্ণ অবৈধ এবং কোরআন সুন্নাহ মোতাবেক হারাম। এরপরেও আইন আছে, আমাদের স্লোগান হলো যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই, যৌতুক বন্ধ করতে হবে, বড় যাত্রী খাবার বন্ধ করো, ওলিমা প্রথা চালু করো, নবীর সুন্নত কায়েম করো। এর পাশাপাশি মাদককে না বলুন, মাদক মানে শরাব মদ হারাম, ডাইরেক্ট আল্লাহর কোরআন মোতাবেক হারাম। 4টা আয়াত নাযিল হয়েছে। এই জন্য যেহেতু আযান হচ্ছে আমি শেষ করে দিচ্ছি, সরকারকে অনুরোধ জানাচ্ছি অনতিবিলম্বে মাদকের লাইসেন্স গুলো বাতিল করা হোক। এই দেশে মাদকের লাইসেন্স গুলো বাতিল করা হোক। একবার আমি জমিতে গলায় বলছিলাম, পতিতার কথা বলছিলাম, আপনাদের মনে নেই কিনা আমার মনে আছে। এখন শুনলাম এই দেশের কিছু বিপদগামী মেয়েদেরকে বলতে লজ্জা হচ্ছে, বিপদগামী হওয়ার জন্য, দেহ ব্যবসা করার জন্য পর্যন্ত এখন লাইসেন্স দেওয়া হচ্ছে। আমি রাসবিয়া কমিটির এই আজকের এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে মদের লাইসেন্স বাতিল করা হোক। পতিতাগিরি করার জন্য যে লাইসেন্স দেওয়া হচ্ছে এগুলো বাতিল করা হোক। এই বিপদগামী মহিলাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আনার ব্যবস্থা করা হোক। আর নারী জাতি সম্পর্কে যে কমিশন হয়েছে এ বিষয়ে আমি লালদিঘির পারে বক্তব্য দিয়েছিলাম। ইনশাআল্লাহ আমি অনুরোধ জানাবো, কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার জনগণ মেনে নেবে না। কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইন বাংলার মানুষ মেনে নেবে না। আমি সবাইকে আহ্বান জানিয়ে, উদাত্ত আহ্বান জানিয়ে সবাই সজাগ থাকার জন্য আমি আজকের বক্তব্য, অগোছালো বক্তব্য, আমি বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা, আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি। রাসবিয়া কমিটি হাজার যারা কষ্ট করে অনুষ্ঠান আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, আপনারা যারা অতিথিবৃন্দ আসছেন আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। একটু অনুরোধ জানাবো সভাপতি মহোদয়ের। জি।